হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা হলো গত শনিবারের ভিডিও। তো ওই যে এডিট করা হয়েছিল না, তার জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো শনিবারের ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই শনিবারে তো হাজব্যান্ডের ছুটি ছিল, তো সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠে সকালবেলা আমার যে কাজগুলো থাকে সেগুলোই করে নিলাম, যেমন ঘর ঝাড় দিয়েছি, ফ্রেশ হয়েছি, ঠাকুর ঘরের কাজগুলোও করে নিয়েছি। তো এখন একটু চা করব। তো চা খেয়ে তারপরে আবার নিচে যাব, রান্নাবান্না রয়েছে। তো ওই যে বললাম যে রান্নার তাড়া নেই, তো সেই জন্যই আর কি সকালে ঘুম থেকে উঠে এতটা সময় হাতে পাচ্ছি। তো চলো আজকে সারাদিনটা কিভাবে কাটাই সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, চাটা এখানে রেডি হয়ে গেছে, তো এখন চাটা খেয়ে নেব। আর এইদিকে সকালে কিছু জামা কাপড় ধুয়েও ছাদে দিয়ে এসেছি। তো ওই অল্প কিছু আর কি, আর যা কিছু রয়েছে ওগুলো আর কি স্নানের সময় ধোয়া হবে। তো এখন চাটা শেষ করব। আর ঘড়িতে এখন বাজছে ওই 8টা মতো। তো ওই যে ছুটির দিন হলে হচ্ছে দেরি করে রান্না শুরু করি, তো সেই জন্যই আর কি এখনও রান্না বান্না শুরু করিনি। তো এই দেখো, চাটা শেষ করে তারপরে চলে এলাম রান্নাঘরে। আর আজকে যেহেতু দেরি করে ভাতটা করছি, তো সেই জন্য সকালের ভাতটা আর দুপুরের ভাতটা একই সাথে করে নেব। আর অন্যান্য দিন যেহেতু অনেক সকালে ভাত করা হয়, তো সেই জন্য শুধুমাত্র সকালের ভাতটাই করা হয়। তো এই দেখো, বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম। আর এখন একটু বেশি করে চালও নিয়ে নেব, যাতে আমাদের সকলের সকালে আর দুপুরে হয়ে যায়। তো এদিকে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব, আর সেই সঙ্গে ডালটাও বসিয়ে দেব। আর মা ওইদিকে সকালে যে সমস্ত সবজিগুলো রান্নাবান্না হবে সেইগুলোই আর কি কেটে দিচ্ছে। তো এই দেখো, এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে চাও কিন্তু করা হয়ে গেছে, মানে আমি আসার আগে মা কিন্তু চাটা করে নিয়েছে। তো তারপরে দেখো, এই যে আমাদের অ্যাকোয়াগার্ড থাকা সত্ত্বেও বাবা মা কিন্তু সেই টাইম কলের জল ধরে রাখে, আর সেই জলটাই এখানে স্টোর করে রাখে। তো ওই যে কিছুটা জল চালে দিয়ে দিলাম, আর একটা বালতিতে জল ছিল সেটা আবার এই বড় বালতিতে স্টোর করে রাখলাম। তো তারপরে দেখো, ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, আর এখন ডালের জন্য কিছুটা ডালও মেপে নিলাম। আর ওই যে টাইম কলের জল দিয়ে নাকি ভাতের রঙটা খুব ভালো হয়, মানে ভাতটা খুব সাদা হয়, আর এদিকে ডাল তরকারির রঙটাও খুব সুন্দর হয়। তো সেই জন্যই আর কি মা আর কি ওই টাইম কলের জলটা ধরে রাখে। তো এই দেখো, এখানে ডালটা ধুয়ে নিলাম, এখন ডালটাও বসিয়ে দেব। আর আজকে করব লাউ তরকারি, ডাল, পুঁটি মাছ ভাজা, আর করব মাংস। কারণ আজকে হচ্ছে আমার দেওর এসছে অনেক দিন পরে, তো রবিবারেই সাধারণত খাওয়া হতো, তো ও যেহেতু থাকবে না, আজকেই চলে যাবে, তো সেই জন্য ভাবছি মাংসটা আজকেই করা হবে। তো একে একে আগে সকালের রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আর কি দুপুরের রান্নাটা করব। আর এই দেখো, আমাদের এই রান্নাঘরে যেহেতু একটাই জানলা, তো এই যে জানলাটা না খুললেও হয় না, আবার রান্নার সময় জানলাটা বন্ধ না করলেও হয় না। তো দেখো, জানলাটা বন্ধ করে দিলাম, আর এখন এই যে চিমনিটাও অন করে দিলাম। তো আমি আমার গত ভিডিওতে যে কিচেন ট্যুর দেখিয়েছিলাম, ওটাতে কিন্তু আমার কিচেনে যা কিছু অ্যাপ্লায়েন্স ছিল আমি কিন্তু একটু ডিটেলেই দেখিয়েছি, কারণ তোমরা ওগুলো ভীষণ পছন্দ করো, জানতে চাও। তোমরা কিন্তু ওটাকে আবার খারাপভাবে নিও না, কারণ আমার কাছে যেগুলো আছে সকলের পছন্দ তো এক নয়। তো আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটাই কিনেছি। তো যেটা আছে আমার কাছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার কাছে ওই ধরনের জিনিসপত্র আছে বলেই তোমাদেরকেও যে ওই ধরনের জিনিসপত্র কিনতে হবে বা ওই জিনিসগুলো তোমাদেরও থাকতে হবে, তো সেরকমটা তো কোনো মানে নেই। যার যেরকম রুচি, যার যেরকম পছন্দ, বা যার বাড়িতে যেরকম আছে। আমার কথাই বলি, দেখো আমাদের যে ঘর বাড়ি দেখো, যে সমস্ত ফার্নিচার দেখো, সবটাই কিন্তু আমার শ্বশুরমশাইয়ের পছন্দের বা আমার বাড়ির অন্যান্য লোকেদের পছন্দের। এখানে আমার পছন্দের জিনিস কিন্তু খুবই কম। তো সেই জন্যই আর কি, যে আমি যে জিনিসগুলো দেখিয়েছি, তোমরা অনেকে ভাবতে পারো যে ওর শো অফ করছে বা ওর ঘরে ভালো ভালো জিনিস আছে, তো সেরকমটা কিন্তু কিছুই নয়। তো দেখো, এদিকে সকালের রান্নাবান্না হয়ে গেছে। তো একটু লাউ তরকারি করেছি মাছের মাথা দিয়ে, একটু ডাল, আর করেছি পুঁটি মাছের ভাজা। তো আজকে ওই যে দেওর এসছে বললাম, তো সেই কারণে আর কি মাটন নেওয়া হয়েছে। তো গত সপ্তাহতেও মাটন খাওয়া হয়েছে, তো দেওর যেহেতু অনেক দিন পরে এসছে, তো সেই জন্য হাজব্যান্ডকে বললাম যে আর একটুখানি মাটন নিয়ে আসতে, আবারও সবাই মিলে ছুটির দিন বসে জমিয়ে খাওয়া যাবে। তো এখানে মাটনটা আগে ম্যারিনেট করে নিচ্ছি। তো এই যে সব রকম মশলা দিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নেব। তো অন্যান্য দিন কিন্তু এই কাজটা আমি খুন্তি দিয়েই করে থাকি। তো আজকে ওই ঠাকুরের নাম নিয়ে এটা কিন্তু হাত দিয়েই শুরু করে দিয়েছি। তো ওই যে খুন্তি দিয়ে করলে না এত ভালোভাবে আর কি মাখা যায় না, হাত দিয়ে যতটা চেপে চেপে মাখা যায়, হাতা খুন্তি দিয়ে ওগুলো দিয়ে কিন্তু এতটা সম্ভব হয় না।
তো তারপরে দেখো একটুখানি কাঁচা তেল দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা যেহেতু দুপুরের খাওয়ার জন্য রান্না করব, তো সেই জন্য এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে উপরে চলে যাব। তো উপরে আজকে আমার কিছু কাজ রয়েছে। তো এখন তো গরম পড়ে গেছে, ব্ল্যাঙ্কেটগুলো তো আমাদের খুব একটা প্রয়োজন হয় না। তো ভাবছি আজকে ব্ল্যাঙ্কেটগুলো একটু তুলে রাখবো। তো তুলে রাখার আগে ব্ল্যাঙ্কেটগুলোকে একটু হালকা করে ক্লিন করে নেব। তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমি যখন ব্ল্যাঙ্কেটগুলো ইউজ করেছিলাম মানে শীতের শুরুতে, তখন কিন্তু আমি ওটাকে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। আর এখন যেহেতু এটাকে তুলে রাখবো, কতদিন ইউজ করেছি, একটা বাজে স্মেলও হয়েছে। তো সেটাই আর কি, বাড়িতে কিভাবে ড্রাই ক্লিন করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমে আমি একটা সলিউশন বানিয়ে নিয়েছি, ওটাতে দিয়েছি একটু জল, একটু শ্যাম্পু আর দিয়েছিলাম ভিনিগার। তো ওটা দিয়ে একটা সলিউশন করে রেখেছি। আর এখন দেখো একটু বেকিং সোডা নিয়ে এসেছি। তো এটাকে ব্ল্যাঙ্কেটের উপর ভালো করে ছড়িয়ে দেব। মানে আমার যেহেতু এখানে জায়গা কম, তো এটাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। তোমাদের জায়গা থাকলে তোমরা পুরোটা ছড়িয়ে নিতে পারো। তো যেহেতু 2 ভাঁজ করে নিয়েছি, তো সেই জন্যই আর কি এর 4টে সাইডে আমাকে খুব ভালো করে বেকিং পাউডারটা লাগাতে হবে। তো দেখো বেকিং পাউডারটা ভালো করে ঝাঁটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো তারপরে যে সলিউশনটা বানালাম ওটা দিয়ে কি কাজ করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সমস্ত ব্ল্যাঙ্কেটেই কিন্তু বেকিং সোডাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন দেখো হাজব্যান্ডের একটা পুরনো গেঞ্জি নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিয়েছি একটা কড়াইয়ের ঢাকনা। তো এটাকে এইভাবে খুব ভালোভাবে সেট করে নেব, মানে বেঁধে নেব আর কি টাইট করে। তো ওই যে একটা সলিউশন তো তৈরি করেছি, তারপরে চলো দেখো এটা দিয়ে এখন কি করি। তো ওই যে সলিউশনটা এটাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা চুবিয়ে নিতে হতো, যেহেতু আমার পাত্রটা ছোট, তাই আর কি ওই সলিউশনটা এটাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এইবার এই ঢাকনাটা দিয়ে ব্ল্যাঙ্কেটটা খুব ভালোভাবে মুছে নেব। যেহেতু ব্ল্যাঙ্কেটটা 2 ভাঁজ করা আছে, তাই ওর 4টে সাইডে যেহেতু আমি বেকিং সোডা দিয়েছি, তার জন্য আর কি 4টে সাইডই আমাকে কিন্তু খুব ভালোভাবে মুছে নিতে হবে। আর ওই যে বললাম জায়গাটা যদি বড় হতো তাহলে কিন্তু ব্ল্যাঙ্কেটটা একেবারে ছড়িয়ে তারপরে পরিষ্কার করা যেত। তো দেখো আমি যে এইভাবে মোছা শুরু করেছি, এই যে কাপড়টা দিয়ে মুছছি, এটাতে কিন্তু অনেক রকম ডাস্ট, তারপরে মাথার চুল সমস্ত কিছু কিন্তু উঠে আসছে। তো দেখো এটা আমার পরিষ্কার করা প্রায় শেষের দিকে। আর এই দেখো খুব ক্লোজ থেকে তোমাদের একটু দেখিয়ে দিই, খুব ভালো পরিষ্কার হয়েছে। আর এর মধ্যে যে একটা বাজে গন্ধ হয় সেটাও কিন্তু এখন একেবারে নেই। তো যেহেতু এটা জল দিয়ে পরিষ্কার করেছি, তাই এখন ভাবছি এটাকে একটু ছাদে রোদ্দুরে দিয়ে দেব। আর এখন বাইরে যা রোদ্দুর, এই রোদ্দুরে দিলে কম্বলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো দেখো কাঁচা ধোয়ার ঝামেলা ছাড়াই ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমি খুব ভালোভাবে ড্রাই ওয়াশ করে নিলাম। চাইলে তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো, ভীষণ এফেক্ট দেয় আর কি। তো তারপরে দেখো ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে চলে এলাম। ওটা আগে করে এলাম কেন বলো তো, না হলে রোদটা চলে গেলে ওটা আর শুকানো যেত না। তো তারপরে যে মাটনটা ম্যারিনেট করে রেখে গেছিলাম ওটাই এখন রান্না শুরু করে দিলাম। তো যেহেতু আগে থেকেই ম্যারিনেট করা ছিল, তো সেই জন্য মাটনটা কষতে খুব একটা টাইম লাগবে না। তো এই যে এটাকে ভালো করে কষা হয়ে গেলে তারপরে ওই যে প্রেশার কুকারে দিলেই রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। ওই রান্নার আগে গোছগাছেই যা একটু সময় লেগে যায়, তারপরে যদি গোছগাছটা করে নেওয়া যায় তারপরে দেখবে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে মাংসটা এই যে কষতে শুরু করে দিয়েছি। তো এটা অনেকটাই কষা হয়ে গেছে। তো এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে ওই 4-5টা সিটি দিয়ে আর কি নামিয়ে নেব। আর জানো তো আজকে ওই যে বললাম হাজব্যান্ডের ছুটি ছিল, তো ও বাজারটা করে এনে দিয়েই বেরিয়ে গেছে, কারণ খুব জরুরি একটা দরকারে ওকে আবার ছুটির দিনেও অফিসে যেতে হয়েছে। তো কি দিয়ে কি হয়েছে সেটা তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। তো দেখো মাটনটা এখানে কষা হয়ে গেছে, আর এখানে এটাকে প্রেশার কুকারেও শিফট করে দিলাম। তো ওই যে ভেবেছিলাম ছুটির দিনে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, কিন্তু সেটা আর সম্ভব হলো না। হাজব্যান্ড তো অফিসে বেরিয়ে গেল, এদিকে শাশুড়ি মাও গেছেন মন্দিরে পুজো দিতে। আর এখন বাড়িতে রয়েছি আমি, আমার দেওর আর ছেলে। তো শ্বশুরমশাইও একটু বাজারের দিকে গেছেন। তো সবাই এলে আর কি আমরা বাকিরা দুপুরে খাওয়া দাওয়া করব। আর এদিকে আমার মনটাও একটু খারাপ যে হাজব্যান্ড যেহেতু সপ্তাহে খুব একটা ছুটি পায় না, এই 2 দিনই ছুটি পায়, তো তার মধ্যে ওকে আর কি বেরিয়ে যেতে হলো। আর এইদিকে দেখো আমার দেওর আর আমার ছেলে এদিকে ফুটবল খেলছে। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে, ওই যে সেদ্ধ করার পরে আর একটু কড়াইতে দিয়ে ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি। আর এদিকে রান্না
রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি। তো এই যে মাটনটা হলে আজকের মতো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে যায়। আর ওই যে সকালে যেহেতু দুপুরের ভাতটা একবারে করে নিয়েছিলাম, তাই কিন্তু এখন আর ভাতটা করতে হবে না। আর জানো তো উপরের সমস্ত কাজ কিন্তু এখনও পড়েই রয়েছে। যেহেতু আমি আগে ঘুম থেকে উঠে এসেছিলাম আর হাজব্যান্ড বাবাই ওরা ঘুমোচ্ছিল, তাই কিন্তু উপরের ঘরগুলো কিছুই গোছগাছ করা হয়নি। আর অন্যান্য দিনের তুলনায় আজকে বাজারটা কিন্তু একটু আগেই করা হয়েছে, কারণ ওই যে বললাম দেওর বেরিয়ে যাবে, তাই কিন্তু হাজব্যান্ড খুব সকালে গিয়ে আর কি বাজারটা করে এনে দিয়েছে, যাতে করে দুপুরের খাওয়ার আগেই আর কি রান্নাটা হয়ে যায়। তো সেই জন্যই আর কি দেখো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো এখন যেহেতু কেউ খাবে না, তো রান্নাটা কমপ্লিট করে রেখে আমি যাব উপরে, গিয়ে আমার যে বাকি কাজগুলো রয়েছে ওগুলো কমপ্লিট করে স্নানটা সেরে নেব। তারপরে একে একে বাকিদের স্নান হলে প্রত্যেককে খাবার দিয়ে দেবো। তো দেখো তারপরে চলে এলাম আমার বেডরুমে। তো বেডশিটটা বেশ অনেক দিনই হলো, এটাকে এখন পাল্টে দেব। আর ওই যে বাবাই যেহেতু বিছানায় বসে চকলেট বিস্কিট এটা ওটা খায়, তো খুব তাড়াতাড়ি আর কি বিছানাটা নোংরা হয়ে যায়। আর এই দেখো ম্যাট্রেস আর খাটের এই মাঝখানে যে জায়গাটুকু থাকে, এখানে যেন দুনিয়ার জিনিসপত্র জড়ো হয়ে থাকে। তো সেইগুলোই এখন এখান থেকে সরিয়ে দিচ্ছি, তারপরে একটা নতুন বেডশিট পেতে দেব। তো সাধারণত পয়লা বৈশাখের সময় আমি নতুন বেডশিট কিনে থাকি, কিন্তু এই যে কালকে একটু বাজারে গেছিলাম, তো সেখান থেকে দুটো বেডশিট নিয়ে এসেছি। আর ওই বেডশিটগুলোই সকালে কেচে দিয়ে গেছিলাম, কারণ ওই যে নতুন জিনিস ঘরে রাখতে একেবারেই ভালো লাগে না। তাই ভাবলাম যে সকালে ঘুম থেকে উঠে যদি এগুলো ধুয়ে দিই, তাহলে কিন্তু দুপুর হতে হতে এগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে, আর এগুলো কিন্তু আজকেই ইউজ করতে পারবো। তো দেখো এখন যেহেতু একবার ধোয়া দিয়েছি, তাই কিন্তু একটু মাড়ও রয়েছে। তো দু একবার ব্যবহার করতে করতে কিন্তু এটা আবার ঠিকঠাক হয়ে যাবে। তো ওই যে নতুন জামা কাপড়ে বা বেডশিটে যে স্মেলটা থাকে, ওটা কিন্তু বাবাইয়ের একেবারেই শ্যুট করে না। ওটা থেকেই কিন্তু ওর অ্যালার্জি শুরু হয়ে যায়। তাই জামা কাপড় থেকে শুরু করে নতুন কোনো জিনিসই কিন্তু আমি না ধুয়ে ইউজ করি না। তো দেখো এখানে বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর ওই যে বললাম যে যেহেতু এটা নতুন, তাই কিন্তু এখনও এটাতে একটু মাড় রয়েছে। তো দু একদিন ব্যবহার করতে করতে এটা আবার নর্মাল হয়ে যাবে। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো ফার্স্টেই লিখেছে করুণাবালা দিদিভাই। তো দিদিভাই লিখেছে লাইক করে ফুল ভিডিও দেখলাম, তোমার ঘরের ফার্নিচারগুলো খুব সুন্দর আর তুমি খুব সুন্দরভাবে কাজ করে গুছিয়ে রেখেছো। শুভ দুপুর, ভালো থেকো, পাশে আছি, পাশে থেকো। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তো তারপরে দেখো এদিকে আমি বিছানাটাও গুছিয়ে ফেলেছি, আর এখন ফার্নিচারগুলোও একটু ডাস্টিং করে নেব। আর এই যে বললাম যে দুটো বেডশিট নিয়েছিলাম, তার মধ্যে থেকে একটা কিন্তু আজকে ইউজ করে ফেললাম, এখনও একটা রয়েছে। তো পরে যেদিন ওটা পাতবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কথা ও আবৃত্তি থেকে দিদিভাই লিখেছে ঘর গোছানো, ডাইনিং টেবিল গোছানো খুব সুন্দর হয়েছে। আর এই ছোট্ট মেয়ে হয়ে এত সুন্দর করে পুজো করো, কি যে বলবো। সবার শেষে চপ সিঙ্গারা দারুণ। অনেক ভালোবাসা দিদিভাই তোমাকে, আর এভাবে আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে বোন লিখেছে দিভাই বোন হই, দিদি না, ভুলে যাও কেন, আর ভালো থেকো। হ্যাঁ গো, এই যে তোমরা এত সবাই কমেন্ট করো না, আমি সত্যিই ভুলে যাই কে আমার দিদি ভাই হয় বা কে বোন হয়। তো একটু ধরিয়ে দিও, তাহলে আর কি অসুবিধা হবে না। হাজিরাস লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিদিভাই লিখেছে মেয়েদের মন এরকমই, কাছে না থাকলে মিস করি, আবার কাছে থাকলে বিরক্ত বোধ করি। হ্যাঁ গো দিদিভাই, যতক্ষণ বাড়ি থাকে ভীষণ বিরক্ত বোধ হয়, আর যখনই বাড়িতে থাকে না বা স্কুলে যাই, তখন ওই যে মিস করতে শুরু করি। ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো বোন। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর সত্যি তোমরা যে আমাকে এত ভালোবাসা দেবে, আমি যে তোমাদের থেকে এত ভালোবাসা পাবো কখনো কল্পনাও করতে পারিনি। তো যখন তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে কমেন্ট করেছে আমার নটি ফ্রেন্ড পূজা। তো পূজা লিখেছে দেখা শুরু করলাম, মানে ও আমার ভিডিওটা প্লে করেই আমাকে কমেন্ট করা শুরু করে। তারপরে লিখেছে বাচ্চা বাড়ি থাকলে জ্বালাতন করে, আর বাড়ি না থাকলে ভালো লাগে না, মায়ের মন। পরাগের জন্য অনেক ভালোবাসা রইল, তোমার জন্য অনেক ভালোবাসা রইল, তুমিও আমার ভালোবাসা নিও, আর খুব ভালো থেকো। তো তারপরে দেখো আমার বেডরুমটা ওদিকে গুছিয়ে রেখে তারপরে চলে এলাম লিভিং রুমে। তো কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার লিভিং রুমটা আমি এইভাবে অর্গানাইজ করেছি, মানে সোফাগুলো এইভাবে অ্যারেঞ্জ করেছি। তো কিছুদিন এইভাবে রাখবো, আবার কিছুদিন পরে নতুন লুক দেব।
আর জানো তো আজকে যে বড় কাজগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই করে নিয়েছি, কারণ বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম ব্ল্যাঙ্কেটগুলো তুলে রাখবো। আর যেহেতু দুটো ব্ল্যাঙ্কেট ইউজ করেছি তো সেই জন্য একটা তো আজকে ক্লিন হয়ে গেল, আর একটা ভাবছি অন্য একদিন করে নেব। আর এদিকে জামা কাপড়ও কিছু কাচা ধোয়া করে নিয়েছি, আর সামান্য কিছু রয়েছে যেটা স্নানের সময় করে নিলেই হয়ে যাবে। তো তারপরে দেখো লিভিং রুমটা গুছিয়ে এই বেডরুমে চলে এলাম। তো এই যে যত বেশি রুম, যত বেশি ফার্নিচার, পরিশ্রমও কিন্তু তত বেশি। তো এগুলো যে একদিন স্কিপ করে যাব তারও কিন্তু উপায় নেই। আর এই ঘরের বেডশিটটা কালকে রাতেই চেঞ্জ করে দেওয়া হয়েছে, কারণ ওই যে যেহেতু অনেক দিন ধরেই আগের বেডশিটটা পাতা ছিল, আর যেহেতু দেওর এসেছিল তো দেওর আর আমার ছেলে এই ঘরটাতে ঘুমিয়েছিল। বাবাই হচ্ছে এই প্রথমবার আর কি মা বাবাকে ছাড়া ঘুমোলো। তো ওর কাকুকে তো ভীষণ ভালোবাসে, তো এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে ওদের কাকু ভাইপোর সম্পর্ক এত ভালো। তো তারপর দেখো সমস্ত ঘরগুলো এদিকে গোছানো হয়ে গেছে, আর এখন হচ্ছে ফাইনাল টাচ, মানে এই যে বেডরুমগুলো এখন ঝাড় দিয়ে তারপরে চলে যাব স্নান করতে। সুস্মিতা দিভাই লিখেছে, সত্যি বলছি আজকের তরকারিগুলো দেখে কিন্তু জিভে জল চলে এলো। হ্যাঁ গো দিদিভাই, আমরা প্রত্যেকেই তো বেশিরভাগ দিনই বড় মাছ মাংস এগুলো খেয়ে থাকি, কিন্তু মাঝে মধ্যে এই যে ছোট মাছের ঝোল এগুলো হলে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। তিথি মুখার্জি দিদিভাই লিখেছে, নাইস। তো থ্যাংক ইউ দিদিভাই। সুপ্রিয়া সাহা রয় দিদিভাই লিখেছে, দিভাই তোমার মতো আমারও ভোর 5টা থেকে কাজ শুরু হয়, তোমার ব্লগ খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। তো তারপরে দেখো স্নান কমপ্লিট করে নিয়েছি, আর ওই যে বললাম কিছু জামা কাপড় ছিল ওগুলো নিয়ে এখন ছাদে চলে এলাম। তো এখন ঠাকুর পুজোটা কমপ্লিট করে সবাই মিলে আর কি দুপুরের খাওয়া দাওয়া করে নেব। আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।